যে কোনো কালার হুবহু কপি করতে আইড্রপের টুলটা ব্যবহার করা হয়। মনে করেন আমি শেপে ডান পাশ থেকে কালার প্যালেটে একটা কালার চুজ করতে চাই, একদম হুবহু একটা কালার চাই। সো ইন দিস কেস ফার্স্ট আমরা শেপটা সিলেক্ট করব, তারপর উপরে দেখেন শেপ ফিল বলে একটি অপশন আছে, এই যে অপশনটা, সো ওটা সিলেক্ট করব। তারপর দেখেন আইড্রপে বলে একটি অপশন আছে, সিলেক্ট করে মাউসটা হভার করি, যেই কালারটা আমার পছন্দ হয়, মনে করেন এই অরেঞ্জটা কিংবা এই রেডটা আমার পছন্দ হলো, লেফট ক্লিক, বুম, হুবহু ওই কালারটা আমরা পেয়ে যাব, একদম মিশে যাচ্ছে অ্যাজ ইউ ক্যান সি। এই সেম জিনিসটা আপনি টেক্সটের ক্ষেত্রেও করতে পারেন। প্রথমে টেক্সটটা সিলেক্ট করেন, তারপর উপরে দেখবেন এখানে টেক্সটের কালার চেঞ্জ করার একটি অপশন আছে, এখানে যাব, টগল ডাউন করব, আইড্রপার, যে কালারটা চুজ করবো, মনে করেন এই অরেঞ্জ নিব, লেফট ক্লিক, বুম, হুবহু ওই কালার। অ্যান্ড এতই মিশে গেছে যে ওই কালারটা উপরে নিয়ে গেলে বোঝা যাবে না কোনটা টেক্সট কোনটা শেপ। সো এভাবে আপনি ইজিলি যে কোনো কালার আপনার স্লাইডে নিতে পারেন। এখন এটার অ্যাডভান্স ভার্সনে আপনি কী করতে পারেন, মনে করেন কোনো একটা ওয়েবসাইটে আপনার কোনো একটা কালার খুব পছন্দ হলো, মনে করেন আমার গুগলে কালার প্যালেট দিয়ে সার্চ দিলাম, ডাবল টি আছে এখানে, PALE এখান থেকে কালার চুজ করতে পারেন। সো মনে করেন কোনো একটা কালার আমার পছন্দ হলো, এখানে এই ফিরোজা কালারটা আমার খুব পছন্দ হলো। সো ইন দিস কেস আমরা যেটা করব সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টটাকে জাস্ট মিনিমাইজ করে দেব, এরপর শেপটা সিলেক্ট করব, শেপ ফিল, আইড্রপার। এবার স্লাইডের ভিতর মাউসটা রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে রাখবো, চেপে ধরে মাউসটা ড্র্যাগ করে যে কালারটা আমার পছন্দ সেটার উপর নিয়ে যাব, তারপর লেফট মাউস বাটন ছেড়ে দিলে বুম, ওই কালারটা আমার চলে আসলো। সেভাবে আপনি যে কোনো পছন্দের কোনো একটা কালার যদি আপনি যে কোনো জায়গায় দেখেন, ইজিলি আপনি আপনার স্লাইডে নিয়ে আসতে পারেন। অথবা আরও সিম্পলি যদি এক্সপ্লেন করি, মনে করেন একটা কালার প্যালেট আপনার খুব পছন্দ হলো, সো কালার প্যালেটটা মনে করেন আপনি এখানে গেলেন, আপনি জাস্ট কপি ইমেজ, তারপর আপনার স্লাইডে গেলেন, রাইট ক্লিক, এখানে আসলেন, তারপর এখান থেকে জাস্ট কালার পিকার দিয়ে আপনি টুকে রাখছেন, এই কালার, এই কালার, এই কালার, অ্যান্ড ফাইনালি এই কালার। এবং খেয়াল করলে দেখবেন এরপর কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো। কেন? কারণ লাস্ট 10টা কালার যেগুলো আপনি চুজ করেছেন ওগুলো রিসেন্ট কালার্সে সেভ করা থাকে। সো একবার জাস্ট কালার পিকার টুল অর্থাৎ আইড্রপার টুল দিয়ে আপনি কালারগুলো চুজ করে রাখবেন, বাকি পুরোটা স্লাইডে আপনি এই কালারগুলো ইজিলি ইউজ করতে পারবেন। যারা পেশাদার গ্রাফিক ডিজাইনার তাদের আইড্রপার টুলটা নিত্যদিনের ব্যবহারের সঙ্গী। সো আই হোপ এটা যারা পাওয়ার পয়েন্টে স্লাইড ডিজাইন করছেন প্লাস অন্য যে কোনো সময় যারা গ্রাফিক ডিজাইন করবেন তাদের এই জিনিসটা অনেক কাজে দেবে। এবং আরেকটা জিনিস জাস্ট বলে রাখি, এখানে আপনি যখন হোভার করছেন, কিছুক্ষণ হোভার করে রাখলে এখানে আপনার একটা কোডও দিয়ে দেয়, অর্থাৎ RGB কোড কত, সো ওটা দিয়ে আপনি ম্যানুয়ালি টাইপ করেও কালারটা পেতে পারেন। সো দ্যাটস অ্যাবাউট ইট। হোপফুলি এটা আপনার ডিজাইনিংয়ে অনেক হেল্প করবে। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদমান সাদিক, দেখাবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।